মাথার সব চুল কেটে একদম নাড়ু হয়ে গেলাম। কেন কেটে ফেললাম? আর আজকে নতুন আর একটা ফার্নিচার কিনে নিয়ে আসলাম। ঈদের বাজার করলাম, কি রান্না বান্না করলাম, সারাদিন কিভাবে কি করলাম, কোথায় গেলাম, সম্পূর্ণ ভিডিওটা দেখতে সাথেই থাকুন। এই যে আমার মেয়ে ঈদের ছুটি পড়েছে লম্বা, সে বারবার বলছে মা আমাকে টাক্কু করে দাও, চুল নাকি তার সুন্দর হবে। তারপরেও তার ইচ্ছা, যেহেতু বাচ্চা ইচ্ছা করছে সেহেতু আমার মনে হয় টাক্কু করে দিলে চুল আরও বেশি সুন্দর হবে। এমনিতেও আমার মেয়ে টাক হতেই চায় না, তারপরেও ভাবলাম আচ্ছা ঠিক আছে, ও যখন রাজি হয়েছে তবে আর একবার টাক্কু করে দেই, তাতে চুলগুলো আরও বেশি সুন্দর হবে। তো যাই হোক, টাক শেষ হওয়ার পরে দেখেন আমার মেয়ের লুকটা, সে লজ্জায় আর কি ঢেকে রাখছে। তারপরে আমি বললাম কেন তোমার চুল ফালাই দিলা? বললে মা আমার চুল আরও বেশি সুন্দর হবে, যে কারণে মাথার সব চুল ফেলে দিছে। এখন রান্না করব আর কি কাতল মাছ আলু দিয়ে। তা মশলাগুলো কষিয়ে আমি মাছগুলো দিয়ে দেবো ঝোলে, আর মাছের মাথা দিয়ে করব মুগের ডাল। মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে কিন্তু দারুণ লাগে, খুবই স্বাদের, খুবই সুস্বাদু। আর কাতল মাছের ঝোলটা নামানোর আগে একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, ফ্লেভারটা যেন সুন্দর আসে। তো কাতল মাছ নামানোর পরে দেখেন মাছের লুকটা কি সুন্দর হয়েছে। আর মাছের মাথা দিয়ে এখন দিয়ে দিচ্ছি মুগের ডাল, সম্বার দিয়ে দিচ্ছি। সম্বারে যা যা আইটেম দিলাম সেটা হচ্ছে জিরা, তেজপাতা, শুকনা মরিচ আর একটু আদা বাটা। এগুলা তেলে ফোড়ন দিয়ে আমি ডালটা ঢেলে দিলাম। আর মাছের মাথাগুলো বেশি ভাঙিনি, কারণ বাচ্চারা খাবে, বাচ্চারা খেলে আবার তাদের কাটা ফুটবে, যে কারণে মাছের মাথাটা একটু আস্তে আস্তে আছে। যার মন চাবে সে আর কি মাছের মাথা ভেঙে খেতে পারবে। তো আমি যা যা রান্না করলাম, পেঁপে ভাজি, শাক, কাতল মাছের ঝোল আর ডাল কাতল মাছের মাথা দিয়ে, আর সাথে নিয়ে নিলাম একটু বেগুন ভাজি। চাউলের গুঁড়া দিয়ে যদি বেগুন ভাজি বা যে কোনো ভাজা আইটেম করা যায় তাহলে কিন্তু পরিমাণে তেলটাও কম লাগে, প্লাস মুসমুসে একটা ভাজা হয়, ভাজাগুলো খেতেও কিন্তু দারুণ লাগে। যাই হোক, দুপুরের খাবার দাবার শেষ করে বিকেলে চলে গেলাম বাজার করতে। ঈদ চলে আসছে বলে কথা, ঈদের দিনে খাবো না এটা কেমন কথা হয়? তাই আমার জামাই বাজার থেকে নিয়ে আসলো খাসির মাংস, হাঁস। ছুটি চলছে, খেয়ে দিয়ে আর কি ঘুম দিয়ে মোটা হয়ে যায়। এমনিতেই তো সবাই বলেন অনেক মোটা, কিন্তু এত আমার হাজব্যান্ড বাজার করে, যে কারণে খেতে খেতে আর কি মোটা হয়ে গেলাম। আর স্বপ্ন থেকে নিয়ে আসলো আমার মেয়ের জন্য নুডলস। স্বপ্ন থেকে নুডলস আনলে কিন্তু অনেকটা ছাড় পাওয়া যায়, কারণ অনেক দাম কম রাখে, এমনি লোকাল দোকান থেকে কিনলে কিন্তু অনেক দাম রাখে। তো যে কারণে একটু সেফ হয়। হ্যাঁ, অনেকগুলা নুডলস একসাথে নিয়ে আসে আমার হাজব্যান্ড। আমার মেয়ে আর কি নুডলসটা সে খুবই পছন্দ করে, তাকে 3 বেলা নুডলস দিলেও সে খুব পছন্দ ভাতের বদলে। যাই হোক, অনেক আরও সাথে বাজার নিয়ে আসলো, বাসমতি চাল, তারপরে পোলাওয়ের চাল, সাথে অনেক আইটেমের বাজার। সংসারে যেগুলো কমতে ছিল, তেঁতুল আছে, তারপরে জিরা, বাদাম। আর এই বাদামটা আনা হয়েছে কিন্তু সকালবেলা একটু মুড়ি দিয়ে চায়ের সাথে খেতে কিন্তু অনেক স্বাদ লাগে। তো যাই হোক, সন্ধ্যার পরে চলে গেলাম আমরা স্টেডিয়ামে, একটা ফার্নিচার কেনা দরকার। জুতার বক্সটা অনেকদিন যাবতে নষ্ট হয়ে গেছিল, যে কারণে একটু আনকমন ডিজাইনের একটা জুতার বক্স কিনে নিয়ে আসলাম। এই ডিজাইনের জুতার বক্স আমার খুবই ভালো লাগে, আর রিজনেবল প্রাইজের মধ্যে জুতার বক্সটা নিয়ে আসলাম। এটার প্রাইস কত হবে অবশ্যই আপনারা যারা জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে আমার হাজব্যান্ড রাত তখন বাজে 9টার দিকে, আমার অনলাইন ঘাটতে ঘাটতে হঠাৎ দেখলো পিৎজা। ওয়াও, অনলাইনে পিৎজা এতটা কম দাম কেন দিছে? তো যাই হোক, আমার মেয়েকে ছবি দেখানোর সাথে সাথে সে বলল বাবা আমার পিৎজা অর্ডার করো, পিৎজা খাইতে ইচ্ছা করতেছে। অমনি মেয়ে যেটা বলছে বাবার সাথে সাথে শুনে ফেললো। তখন বাবা তো আর কি মেয়ের কথা ফেলতে পারে না, যখন যা বায়না করে সে তার মেয়েকে যথেষ্ট দেওয়ার চেষ্টা করে। আজকে ছুটির দিনটা যে এত সুন্দর করে কাটাবো ভাবতেও পারি না। যারা নতুন আমার ভিডিও দেখছেন প্লিজ পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, যারা আমার ভিডিওগুলো দেখেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। টাটা, বাই বাই, ভালো থাকেন, সুস্থ থাকুন। আজকের ভিডিও এ পর্যন্তই। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো। বাই।